ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। প্রিন্সিপাল ক্লজকে মেন ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজকে আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তো এই দুটি ক্লজ সম্পর্কে ডিটেলড ডিসকাশন করব। দেখো, এর সঙ্গে আমরা ডিফারেন্সও দেখে নেব, দুটি ক্লজের মধ্যে ডিফারেন্স কী। দেখো, মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আমরা কাকে বলবো বা কীভাবে আইডেন্টিফিকেশন করব। দেখো, মেন ক্লজ ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন এজ এ কমপ্লিট সেন্টেন্স। এটা কিন্তু কারোর উপর নির্ভর করে না এবং নিজেই এটি সম্পূর্ণ সেন্টেন্স হিসেবে এটা সম্পূর্ণ সেন্টেন্স হিসেবে গঠিত হতে পারে। ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট এবং এই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কমপ্লিট সেন্স বা থট। এখানে দেখো, আর সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা জেনে নেব। ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন এজ এ সেন্টেন্স। দেখো, মেন ক্লজ নিজে একটি সেন্টেন্স হিসেবে গঠিত হতে পারে বা গঠন হয়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ দেখো সেন্টেন্স হিসেবে গঠন হয় না। কেননা ই ডিপেন্ডস অন দ্য প্রিন্সিপাল ক্লজ টু মেক সেন্স। অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করে? প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। কিন্তু দেখো, এটা মেন ক্লজ কিন্তু সম্পূর্ণ নিজে একা অর্থ প্রকাশ করতে পারে। এখানে দেখে নাও, এক্সাম্পল দেখে নাও, তাহলে বুঝতে পারবে। হি ক্যান নট গো টু স্কুল। হি ক্যান নট গো টু স্কুল বিকজ হি ইজ ইল। এই সেন্টেন্সটি দেখো, হি ক্যান নট গো টু স্কুল, এটি মেন ক্লজ। দেখো, এটি সম্পূর্ণ নিজে অর্থ প্রকাশ করছে। বিকজ হি ইজ ইল, এই সেন্টেন্সটি বিকজ থেকে ইল পর্যন্ত এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ দেখো, কারণ সে হয় অসুস্থ, এটি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং এটি কার উপর ডিপেন্ড করছে? মেন ক্লজ হি ক্যান নট গো টু স্কুল, এটার উপর ডিপেন্ড করছে, এজন্য এটি সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, কবিতা হু ইজ উইক ক্যান নট ওয়াক। এখানে দেখো, হু ইজ উইক, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। যে হয় উইক, যে হয় দুর্বল, এখানে দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। কিন্তু কবিতা ক্যান নট ওয়াক, কবিতা হাঁটতে পারে না, এটি কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কবিতা ক্যান নট ওয়াক মেন ক্লজ, হু ইজ উইক সাবঅর্ডিনেট ক্লজ। স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। মেন ক্লজ হচ্ছে, মেন ক্লজ স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার দেখো, প্রথমে কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু মাঝখানেও থাকতে পারে, এখানে যেমন বিকজ আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে যদি না জানো, ভিডিও দেওয়া আছে, লং ভিডিও, তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারলে যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য। স্ট্রাকচারেও পার্থক্য আছে। দেখো, স্ট্রাকচারে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে না মেন ক্লজে, কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু থাকে।